দেখো এই ভিডিওতে আমরা রাউন্ড 2 সম্পর্কে বলবো। রাউন্ড 2 সম্পর্কে এবং রাউন্ড 3 সেমভাবে অ্যাপ্লিকেবল। তো রাউন্ড 2 এ সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে চয়েস ফিলিংটা হচ্ছে মেন। আমি যদি চয়েস ফিলিং ঠিকঠাকভাবে যদি না করতে পারি তাহলে আমার ভুল কলেজ চলে আসতে পারে একবার। আর ভুল কলেজের নাম যদি একবার চলে আসে তাহলে ফার্স্ট রাউন্ডে যে কলেজ অ্যালাউট হয়েছিলাম ওই কলেজে আমার নাম কাটা যাবে। সো very important for choice filling second round 2 and also round 3। তো অনেকে কোশ্চেন করছে রাউন্ড যে মনে মনে অনেকের ধারণা আছে যে আমি কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করব, মানে ফার্স্ট রাউন্ডে সে জেনারেল দিয়েছে বা ওবিসি দিয়েছে, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড আমি ইডাব্লিউএস করতে চাই, মানে আমি আবার পুনরায় ফ্রেশ রেজিস্ট্রেশন করে আমি কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করব। এখানে কোশ্চেন সবারই এরকম মনে মনে আছে, কিন্তু বলি যে একবার যদি রেজিস্ট্রেশন করে নেয় কেউ তাহলে সেকেন্ড টাইম বা সেকেন্ড টাইম বলতে রাউন্ড 2 বা রাউন্ড 3তে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। ফ্রেশ রেজিস্ট্রেশন, একবার রেজিস্ট্রেশন করলে সেকেন্ড টাইম আর রেজিস্ট্রেশন হয় না। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে রাউন্ড 1-এ বা রাউন্ড 2-এ আমি যদি রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু আমার কি হয়েছে না ভেরিফিকেশন করা হয়নি, তাহলে কি হবে, কি করতে হবে আমাকে? আবার কি পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে? তো অ্যান্সার হবে না, আবার রেজিস্ট্রেশন করতে হবে না। কি করতে হবে তাহলে? আবার পেমেন্ট করতে হবে। ফার্স্ট পেমেন্ট যেটা দিয়েছি সেই পেমেন্টে কোনো কিছু মূল্য নেই, সেকেন্ড পেমেন্ট আবার করতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্টুডেন্ট লগ ইনে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আবার পেমেন্ট করতে হবে, তাহলে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। মানে যদি সেকেন্ড রাউন্ডে আমি যদি ঠিক সেম ভুল করি, সেকেন্ড রাউন্ডে আমি রেজিস্ট্রেশন করেছি ফ্রেশ করে, ভেরিফিকেশান করেনি, তাহলে থার্ড রাউন্ডে কি ওই ফার্স্ট রাউন্ডে যে ভেরিফিকেশানটা এসছে আমার যে কলেজে ভেরিফিকেশান হবে ওইটা নিয়ে যদি আমি ভেরিফিকেশান করতে চাই তো ভেরিফিকেশান হবে না, পেমেন্ট করতে হবে পুনরায়। তারপরে ওই কলেজেও থাকতে পারে ভেরিফিকেশান বা সেকেন্ড অন্য কোনো কলেজে হতে পারে। 3 নম্বর হচ্ছে যে কাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, যারা ফার্স্ট টাইম ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তারাই রেজিস্ট্রেশন করবে। ভেরিফিকেশান। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে আপগ্রেড। অনেকে আপগ্রেড নিয়ে খুব চিন্তিত। জানা হচ্ছে যে আপগ্রেড করেছে অনেকজন, কিন্তু এখন তার মনে হচ্ছে যে আমি যে কলেজটা পেয়েছি সেই কলেজে থাকবো, তাহলে আমাকে কি করা উচিত? তাকে করা উচিত যে তুমি চয়েস ফিলিং করো না, হয়ে গেল। চয়েস ফিলিং না করলে কলেজ নাম আসবে না, সেম কলেজ থাকবে, রিটেন কলেজ নাম চলে আসবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে আপগ্রেড আমি নো করেছি, এখন মনে হচ্ছে যে আমাকে অন্য কলেজে নেওয়া উচিত, এই কলেজ আমাকে ভালো লাগছে না, তাহলে তাকে কি করতে হবে? আপগ্রেড নো করলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলে বসতে পাবে না, মানে তার কিছু করার না, ওই যে কলেজ ফার্স্ট রাউন্ডে ছিল সেই কলেজেই থাকতে হবে, তাকে আবার সে রাউন্ড 3-র জন্য ওয়েট করতে হবে। 6 নম্বর কোশ্চেন দেখো, একজন আপগ্রেড হয়ে গেছে এক কলেজ থেকে অন্য কলেজ, কিন্তু অনেকজন মনে ধারণা রাখে যে আমার যে কলেজে আপগ্রেড হয়েছে আমি সেই কলেজে আর যেতে চাই না, তাহলে আমি ওই কলেজে আর ভর্তি হতে যাব না, আমার ফার্স্ট রাউন্ডে যে কলেজটা ছিল সেই কলেজটাই আমার থাকবে, রিপোর্ট করব না। কিন্তু এই ধারণাটা ভুল। ফার্স্ট রাউন্ডে যে কলেজটা অ্যালাউড হয়েছে, সেকেন্ড রাউন্ড আপগ্রেড যদি কোনো অন্য কলেজে আপগ্রেড হয়ে যায় তাহলে সেই কলেজে রিপোর্ট করতে হবে। রিপোর্ট যদি না করা হয় তাহলে রাউন্ড 1-এ তো নাম কাটা গেছে, আর রাউন্ড 2-এ যে কলেজ অ্যালাউ হয়েছে সেই কলেজটাও তার নাম কাটা যাবে। অতএব ভালোভাবে চয়েস ফিলিং করতে হবে, ভুলভাল করলে হবে না। অনেকজন কি করে না, চয়েস ফিলিংয়ে বর্ধমান মেডিকেল কলেজ আর বর্ধমান ডেন্টাল কলেজ দুটোই একই, সেম, তো বর্ধমান মেডিকেল কলেজ ভেবে বর্ধমান ডেন্টাল কলেজ দিয়ে দেয় চয়েস ফিলিংয়ে, আর ডেন্টাল কলেজ যদি নাম চলে আসে একদম
নাম তার ফার্স্ট রাউন্ডে যে কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবিবিএস ছিল সেই নামটা কাটা যাবে, তাকে ডেন্টালে গিয়ে আবার রিপোর্ট করতে হবে। রিপোর্ট যদি না করা হয় তো নন রিপোর্টেড তার বিডিএসের নাম কাটা যাবে, আর বর্ধমান মেডিকেল কলেজটাও, না বর্ধমান বলছে অন্য কলেজ, যে কলেজে ফার্স্ট রাউন্ড অ্যালাউ হয়েছিল সেই কলেজটাও বাদ যাবে। অতএব ঠিকভাবে করতে হবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ সেম আছে। এগুলো ভালোভাবে চয়েস ফিলিংয়ের সময় খুব সাবধানভাবে চয়েস ফিলিং করতে হবে এবং দেখতে হবে, বারবার চেক করতে হবে যে আমার কোনো ভুল আসেনি তো। আমার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফার্স্ট রাউন্ডে অ্যালাউ হয়েছিল, সেকেন্ড রাউন্ডে যেন আমার প্রাইভেট মেডিকেল কলেজে কোনোভাবে নাম না চলে আসে ফার্স্টের দিকে। এবার কোশ্চেন হচ্ছে যে চয়েস ফিলিং কীভাবে করব। চয়েস ফিলিংটা মেন ইম্পর্টেন্ট। ধরো একজন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তার বাড়ি হচ্ছে কলকাতা, কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে অ্যালাউ হয়েছে, এনবিএমসিতে অ্যালাউ হয়েছে, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হয়ে গেছে। তার এখন মনে হচ্ছে যে আমি কলকাতা থেকে আমার নর্থ বেঙ্গল যেতে অনেক টাইম লাগছে, আমি নর্থ বেঙ্গলে নিতে চাই না। তাহলে নর্থ বেঙ্গলের আগে যে কলেজগুলো আছে, নর্থ বেঙ্গলকে বাদ দিয়ে সেকেন্ড রাউন্ডে আমি কি রাখবো, নর্থ বেঙ্গলে আগে যেগুলো আছে যেমন মেদিনীপুর, বাঁকুড়া, জেএনএম, বারাসাত, সাগর দত্ত, সিএনএমসি, আরজি কর, এনআরএস, আইপিজিএম, এমসিকে, বা নর্থ বেঙ্গলের থেকেও আমি আরও কাছে এদিকে চলে আসতে পারি, মালদা, মুর্শিদাবাদ দিতে পারি, রামপুরহাট, বা রামপুরহাট, মালদা, মুর্শিদাবাদ আমার চাই না, আমার কলকাতার কাছে যে কলেজগুলো আছে সেগুলো দেবো। তো যেই কলেজগুলো কাছাকাছি আছে সেগুলো দেবো সেকেন্ড রাউন্ডে, আমাকে আর এনবিএমসি দিতে হবে না সেকেন্ড রাউন্ডে। এইভাবে যেমন বর্ধমান মেডিকেল কলেজে অ্যালাউ হয়েছে ফার্স্ট রাউন্ডে, তো সে চাইছে যে আমি বর্ধমানের উপরে কলেজগুলো নিতে যাব, মানে সে চাইছে আমি কলকাতা মেডিকেল কলেজ নিতে চাই, তো কলকাতা মেডিকেল কলেজ যে পাঁচটা মেডিকেল কলেজ আছে ওইগুলো দেবো নাম লিস্টে, আমি বর্ধমান মেডিকেল কলেজের নিচেগুলো দেবো না। যদি ওই র্যাঙ্কে আমার কলকাতা মেডিকেল কলেজ যদি চলে আসে তাহলে আমি অ্যালাউ হয়ে যাব, আর যদি না আসে তো আমার বর্ধমান মেডিকেল কলেজটাই থাকবে। অতএব নিচের কলেজগুলো যেন না দিয়ে দিই, তো বর্ধমানের আগে, কারণ সেকেন্ড রাউন্ডটা এরকম হতেও পারে, মানে কাট অফ বেড়ে যায়, এটা আপগ্রেড না হওয়ার সময়, ওই জন্য সাবধান চয়েস ফিলিংয়ের সময়। ওই চয়েস ফিলিংয়ে একটা লিস্ট আছে, যেমন যাদের প্রাইভেট মেডিকেল কলেজ আছে, তো প্রাইভেট মেডিকেল কলেজ যারা অ্যালাউ হয়েছে ফার্স্ট রাউন্ডে তাদেরকে কী দেবে না, যে 25টা মেডিকেল কলেজ আছে ফার্স্টে পরপর সেগুলো রাখতে হবে, যে পরপর কি লিস্ট, এই দেখো পরপর লিস্ট কী আছে। ফার্স্টে আমি প্রাইভেটে যারা অ্যালাউ হয়েছে এমসিকে, পিজি, এনআরএস, আরজি কর, সিএনএমসি, সাগর দত্ত, বর্ধমান, জেএনএম, এইভাবে এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরপর সাজানো আছে। বা যে বাড়ির কাছে যেতে চায় সে বাড়ির কাছে কলেজটা 1 নম্বর রেখে দেবো, এভাবে চয়েস ফিলিং করতে হবে। আর যারা অ্যালাউ হয়নি তাদের প্রত্যেকটা মেডিকেল কলেজ বা সেমি গভর্নমেন্টে ভর্তি হতে চায় তো তারা প্রাইভেট মেডিকেল কলেজগুলো দেবো। আর যারা বিডিএসে পেয়েছে তারা সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন হতে চায় বা গভর্নমেন্টগুলোও দিলে, তারপর প্রাইভেটগুলোও দিলে। আর যারা চাইছে না যে প্রাইভেটে আমার অ্যাডমিশন হবে না, আমার টাকা নেই, এত আমার ফ্যামিলিতে টানতে পারবো না, তাহলে আমার পুরো যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেগুলোর নাম লিস্টে চয়েস ফিলিং করবো। ঠিক আছে, রাউন্ড 3-র জন্য এটা অ্যাপ্লিকেবল, সেমভাবে রাউন্ড 3-র জন্য। রাউন্ড 2-এর যদি সিট বাড়ার কথা বলছে, যদি রাউন্ড 2-এর সিট বাড়ে তাহলে কাট অফ কমবে, আর যদি সিট না বাড়ে তাহলে কাট অফ কমানোর সম্ভাবনা নেই। রাউন্ড 3-তে কিন্তু কাট অফ কমবে, এটা কনফার্ম, মানে 100% কাট অফ কমবে। আর আপগ্রেড হয় কলেজে আর হয়তো কেউ কলকাতা মেডিকেল কলেজ, ধরো কেউ বর্ধমান পেয়েছে, তার বাঁকুড়া বাড়ি, তো বাঁকুড়াতে চলে গেল, আর বর্ধমানের মেডিকেল কলেজের সিটটা ফাঁকা হয়ে গেলো। আর যে বর্ধমানের নিচে আছে, কেউ কল্যাণীতে আছে তো বর্ধমান নিতে চায়, তার বর্ধমানে আপগ্রেড হবে। তো কলেজ আপগ্রেডটা সেকেন্ড রাউন্ডে বেশি হবে, আর রাউন্ড 3-তে কাট অফ কমে। আর সিট বাড়লে তো বাস আরও কাট অফ কমবেই।